এটা হইল যে এই গাড়িগুলি অবৈধ। বৈধতা করার জন্য আমরা মামলা করি হাইকোর্টে মামলা করার পরে তখন হাইকোর্ট থেকে পরে আমরা মামলা রায় পাই। এটা বাংলাদেশে সব তৈরি হইতেছে, বাংলাদেশে চলতেছে রাস্তাঘাটে অবৈধ কেমনে। এই ব্যাপারে আরও নির্যাতিত অটো ড্রাইভাররা নির্যাতিত থাকার পরে আমরা এই চিন্তা ভাবনা করি, আমরা কিছু আমাদের লোকজন নিয়ে যে এটা কী করা যায়। তো পরে এই করার পরে আমরা মামলা যাই, আমরা একটা মামলা করে আমরা কোম্পানি করিয়া এই কোম্পানির মাধ্যমে মামলাগুলি চালাই যাওয়ার পরে আমরা আস্তে আস্তে এই পর্যন্ত আগাই আসছি। আমরা ওই বিআরটি পর্যন্ত আমরা আগে আসছি। আমাদের এখন সরকার থেকে অনুমোদন দিয়ে দিছে, বিআরটি থেকে এটা সব নিয়ন্ত্রণ করব। এটা আমরা ড্রাইভার করে প্রশিক্ষণ দিয়ে পরে লাইসেন্স দিব, এবং লাইসেন্স দেওয়ার পরে ওই গাড়িরও লাইসেন্স দিবে বিআরটি। কাজে প্রশিক্ষণ না থাকলে গাড়ির লাইসেন্স দিব, এই জন্য বিআরটি বলছে যে আগে প্রশিক্ষণ দেওয়ান। তো এইভাবে আমরা আস্তে আস্তে এই পর্যন্ত আগেই আসছি। তো ময়মনসিংহ আগেও আমরা মেয়র সাহেবের লাগে আমরা কথাবার্তা বলছিলাম, মেয়র সাহেব আমাদেরকে অনুমতি দিছিল। তা আমরা ওই যে ফর্ম ফিল আপ করার পরে আবার মেয়র সাহেব এই করছে, পরে আর হয় নাই। তো এইভাবেই আমরা আস্তে আস্তে আগাই যেতেছি। আমাদের যে অনেক আমরা লোনের মাধ্যমে গাড়ি দিব, যারা গরিব আছে তাদেরকে আমরা প্রথম কিস্তি কিছু নিয়ে পরে তারা লোন দিব। এইভাবে আস্তে আস্তে চালাই যাবো আমরা। ট্রাফিক পয়েন্টে আমাদের নিজস্ব খরচে নিজস্ব মোড়ে ট্রাফিককে সহযোগিতা করার জন্য আমরা লোক দিব, আমাদের লোক থাকবে। আমরা মোড়ে থাকবো, যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টে আমরা লোক দিব। সদর বাইরেও আমাদের আছে, আমাদের তো আছে থানা, জেলা, উপজেলা, এগুলি সহ আমাদের ইউনিয়ন পর্যন্ত আমাদের এটা আওতায় ভুক্ত আছে, আমাদের কাগজে লিখিত আছে। কার্যক্রমটা শুরু করে দিচ্ছি, অলরেডি চলতেছে। আজকে আমাদের